আসসালামু আলাইকুম। আমাকে অনেকে রিকোয়েস্ট করছিল যে পিএলপি ফাইল দিয়ে কীভাবে হচ্ছে একটা কার্ড মেক করতে হয় এটা ভিডিও দেওয়ার জন্য। তো এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা এটাতে শুধু ফেসবুক আইডি অ্যাকাউন্ট আনলক করবেন, ঠিক আছে, বা টু ফ্যাক্টর বাইপাস করবেন, কেউ এটা খারাপ কাজে ব্যবহার করবেন না। তো পিএলপির যারা কাজ করেন না তাদের জন্য যে ইয়াটা হচ্ছে, প্রথম হচ্ছে যে উপরে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন। আর এটা আগে বলে রাখি, আগে থেকে অবশ্যই ডাউনলোড করে দিতে হবে পিএলপি ফাইলটা। তো এই থ্রি ডটে ক্লিক করবেন, সবার নিচে যে 3 নম্বর অপশনটা আছে ওপেন পিএলপি ফাইল, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার উপরে যে লেখা আছে পিএলপি এটাই ক্লিক করবেন। করার পর হচ্ছে আপনার যে ফোল্ডারের মাঝখানে আপনার পিএলপি ফাইলটা ডাউনলোড করছেন, বেশিরভাগ আপনার ডাউনলোড ফোল্ডারে থাকবে। তো আমি আমার একটা ফাইল থেকে ওপেন করে নিতে আসছি, পিএলপি ফাইল যে এটা। এখানে করার পরে ওপেন অনলি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর একটা ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে আমার পিএলপি ফাইলটা আইসা পড়ছে। তো এখানে প্রথম যেটা করবেন, উপরে যে একটা বক্সের মতো চিহ্ন আছে এটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে এখানে সব কিছু দেখতে পারবেন। এখানে যে সাবস্ক্রাইব করুন। আর আমি একটা কথা বলে রাখি, আমার ইউটিউব চ্যানেল থেকে তেমন লাভ হয় না আর সাপোর্টও হয় না আপনাদের। তো আপনারা যদি আমাকে মানে সাবস্ক্রাইব করেন আর কমেন্ট করেন তাহলে হচ্ছে উৎসাহ পাবো। আপনারা কী ধরনের ভিডিও চান আমাকে বলবেন, আমি আপলোড করব। আর এই সাবস্ক্রাইব করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে কলমের মতো অপশনটা আছে এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করে এখানে আপনার ফেসবুক আইডির যে ইংলিশ নামটা আছে এই নামটা বড় হাতের দিবেন। যেমন আমার একটা আইডির নাম ধরি, আকাশ 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 খানি ধরি, ঠিক আছে। তারপরে ওকেতে ক্লিক করে দেবেন। দেখেন আবার ইয়েতে ক্লিক করলে দেখেন এখানে নাম বসে পড়ছে, নেম আকাশ। আর উপরে যে নামটা আছে সাবস্ক্রাইব করুন, এখানে হচ্ছে আপনি দেখেন সবার নিচে যেটা লেখা আছে সাবস্ক্রাইব করুন, এখানে ক্লিক করবেন। আবার সেম কলমের আইকনটা আছে এখানে একটা ক্লিক করবেন। তো এখানে আপনার আইডির যে বাংলা নামটা আছে ওইটা দিবেন। আমি আগে যেহেতু ইংলিশ নাম দিচ্ছি আকাশ খান, ঠিক আছে। তো দেখেন আমার ফার্স্ট নেম, বাংলা নাম আর ইংলিশ নাম বেশি পড়ছে। এখন হচ্ছে মা বাবার নাম, তো মা বাবার নাম এখানে লেখা আছে মোসাম্মদ আয়শা আক্তার। এখান থেকে আপনি গিয়ে আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। আয়শা খাতুন দিলাম, ঠিক আছে। তো জন্ম তারিখটা চেঞ্জ করবেন, জন্ম তারিখে ক্লিক করে আর ডাবল ক্লিক করলে ভরাও হবে। আপনার জন্ম তারিখ যেটা দেওয়া আছে সেইটা সেই অনুযায়ী আর কি দিবেন। আর মাসটা দিবেন যে কোনো মাসের প্রথম 3 অক্ষর। যদি মার্চ হয় তাহলে MA আর এইটুকু দিবেন। আর যদি ফেব্রুয়ারি হয় তাহলে FEB আর প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন 2000। ওকেতে ক্লিক করে দেবেন। দেখেন এখানে বসে পড়ছে। আর এনআইডি যে নাম্বারটা আছে, যেহেতু এটা টেম্পোরারি এনআইডি কার্ড, এটার ক্ষেত্রে আপনারা ডিজিট দিবেন যে কোনো হচ্ছে 10টা। আপনার র্যান্ডমলি যে কোনো 10টা দিতে পারেন, অথবা এনআইডি কার্ড দেখে দেখে 10টা দিতে পারেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। 3 4 10টা দিছি। আর হচ্ছে এই ছবিটার কথা বলতে গেলে হচ্ছে ছবিটা আপনারা হচ্ছে চেঞ্জ করে নেবেন। এই ছবিটা একটু বেশি সুন্দর হয়ে গেছে, তো এটা হচ্ছে প্রিন্ট করলে হয়তো ছবিটা একটু গোলা হয়ে যাবে। তো যারা পিএসআইয়ের কাজ পারেন তারা হচ্ছে এখানে ছবিটাকে যে সাইজে আমি বসাইছি এই সাইজেই এখান থেকে বসাবেন। এই ছবি যেখানে আছে, এই যে ছবির ওইখানে যে চোখের মতো আইকনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে আইকন ক্লিক করলে দেখেন ছবিটা চলে যাবে। আবার হচ্ছে চোখের অপশনে ক্লিক করলে দেখেন ছবিটা আইসা পড়বে, ঠিক আছে। তো ছবিটা আপনারা এখান থেকে হাইড করে তারপরে হচ্ছে আপনারা নিজেরা অ্যাড করতে পারেন। আরেকটা কথা বলে রাখি, আপনারা হচ্ছে কার্ডটা মেক করার সময় অবশ্যই দেখবেন যে আপনাদের লাইন ঠিক আছে নাকি, লাইন ঠিক আছে কিনা। তো এটার জন্য আপনারা যা করবেন, এটা হচ্ছে যে উপরে যে বক্সের মতো চিহ্ন আছে এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পরে দেখেন নিচের যে সেটিংসের বক্সের অপশন আছে এটাই ক্লিক করবেন। তো এটাই ক্লিক করে আপনারা লাইন চেক দিবেন যে আপনার এই যে আমি যে লাইনটা দেখাইছি কালারফুল, এটা এখানে থাকবে। এইখান থেকে আপনাদের মানে নিজের নাম ইংলিশ, মা বাবার নাম, মায়ের নাম এখান থেকে শুরু হবে। এটা যেন আগাল পিছাল না থাকে, সামনে পিছনে না থাকে, এটা একদম সেম এখান থেকে শুরু করবেন। আর হচ্ছে আপনার নিজের যে নাম আছে, নিজের নামের যে মাত্রাটা আছে উপরে দিলাম, এই মাত্রা সমান। আর এটা হচ্ছে আপনার নামের যে নিচ পর্যন্ত আছে এই পর্যন্ত হবে, একদম সেম। তো আমি তাড়াহুড়া করে ভিডিওটা বানাইতেছি। আর ইংলিশ নামের ক্ষেত্রে নামের যে নিচ পর্যন্ত আছে এই পর্যন্ত দিবেন। আর মা বাবার নামের ক্ষেত্রে মাত্রা দিবেন এই পর্যন্ত, আর নিচের দিকটা দিবেন এই পর্যন্ত। দেখবেন আর কি এটা হচ্ছে মূলত লাইন ঠিক করার জন্য, যে লাইনগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে এই অনুযায়ী আপনারা হচ্ছে
বসাইতে পারবেন। তো বসাবেন কীভাবে দেখাই। ধরেন আমার নাম আকাশ, এটাই দেখেন আমি ক্লিক করার পরে আমি যে কোনো দিকে নিতে পারতেছি। তো এটা হচ্ছে আমি একবারে সমান করে বসাবো। তো এটার জন্য আমার এই লাইনটার দরকার হয়। যেমন এই লাইনটা নিয়ে আসছি, ঠিক আছে। তো হচ্ছে এই যে নাম হয়ে গেছে। আর সিগনেচারটা হচ্ছে আপনারা সবসময় আইডির ছবিটা যা আছে ছবির নিচে বাংলাতে অ্যাড করবেন। বাংলাতে অ্যাড করলে সবথেকে বেশি ভালো কাজ হয়। আর যারা না পারেন তারা হচ্ছে ইংলিশে কাজ করেন। তারা হচ্ছে আপনারা এই যে উপরে যে প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করবেন, তারপরে টেক্সট আছে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনার আইডির নাম দিবেন। সিগনেচারটা সবসময় মানে নিজের রিয়েল নাম যেটুকু এইটুকু দিতে হয়, আকাশ খান না দিলেও হবে। তো আকাশ দেখার পরে দেখেন এখানে নামের নিচে দিলে এটা কিন্তু নর্মাল ইংলিশ ফন্ট হয়ে গেছে। তো এটাকে সিগনেচারে স্টাইল করতে হলে বা মডেল করতে হলে আমরা হচ্ছে যে এতে ক্লিক করব। এতে ক্লিক করার পরে এখানে চলে যাব কালার। প্রথম এটা কালারটা কিন্তু কালো না, তো এটা কালো দিয়ে নেব। তারপর টিক দিব। তারপর আবার এদিকে যাব, যাওয়ার পরে এই যে ফ্রন্ট লেখা আছে ফ্রন্টে ক্লিক করব। ফ্রন্টে ক্লিক করার পরে মাই ফ্রন্টে ক্লিক করার পরে এখান থেকে আপনারা হচ্ছে আপনাদের অ্যাড করে নিতে পারেন। আপনাদের যে স্টাইলিশ নেমগুলো আছে এগুলো আপনারা অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানে দেখাই। তো আমি এখানে একটা স্টাইলিশ নেম দিলাম। তো দেখেন এই যে এখানে স্টাইলিশ নামটা বসে পড়ছে, এটা সিগনেচারের মতো। আপনারা বাংলা নাম দিবেন তাহলে সবথেকে বেশি ভালো হবে, ঠিক আছে। আর আমি এই সিগনেচারের ফাইলটা যেটা আছে এটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা হচ্ছে ওইখান থেকে ডাউনলোড করে অ্যাড করবেন কীভাবে এটাও দেখাই দেই। ভিডিওটা লং হয়ে যাচ্ছে। এটা করার জন্য যেটা হচ্ছে ফ্রন্টে যাবেন, ফ্রন্টে যাওয়ার পরে মাই ফ্রন্টে যাবেন। তারপরে এখানে যে প্লাস আছে, ফোল্ডারের মতো প্লাস চিহ্ন আছে বা প্লাস টি আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনার যে ফোল্ডারের মাঝখানে আপনার হচ্ছে ওই স্টাইলিশ নেমগুলো আছে ওইগুলো ওইটা ফোল্ডারটা ওপেন করে জাস্ট ওই ফোল্ডারটা সিলেক্ট করে এখানে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন, তাহলে ওইটা ওই ফ্রন্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে সিগনেচার। আর সিগনেচারটা সবসময় বাংলায় দিবেন, এইগুলোর ক্ষেত্রে ভালো হয়। আর আপনাদের যদি এরপরে কোনো টপিক নিয়ে ভিডিও করার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে আমাকে বলবেন কমেন্ট বক্সে, সাপোর্ট করলে ভিডিও পাবেন। আর এই ফাইলটা পাওয়ার জন্য আপনারা যা করবেন, আমি টেরাবক্সে আপনাকে একটা লিঙ্ক দেবো। টেরাবক্স হচ্ছে গুগল ড্রাইভের মতোই সেম, প্লে স্টোরের একটা অ্যাপ। তো এটা হচ্ছে আমি টেরাবক্সের মাঝখানে আপলোড করে রাখছি ফাইলটা। আপনারা জাস্ট আমার ডেসক্রিপশন থেকে বা কমেন্ট বক্স থেকে আপনারা লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে জাস্ট টেরাবক্সটা ইনস্টল করবেন। ইনস্টল করলে আপনারা ওইখান থেকেই পিএলপি ফাইলটা পেয়ে যাবেন। তো আমাকে কেউ ইনবক্স করবেন না বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন না যে ভাই আমাকে কার্ড মেক করে দেন। আপনাদেরকে একদম ভালো একটা ফাইল দিচ্ছি। আপনারা, আমি এটা চ্যালেঞ্জ করতে পারি, আপনারা মানে পুরো ইউটিউব খুঁজবেন, খোঁজার পরে যদি এমন একটা ফাইল পান, ঠিক আছে, যে এই কার্ডটা ফ্রিতে দিবে, ঠিক আছে, এমন কেউ দিবেন আপনাকে। আমি অনেক খুঁজেছি। আমি প্রথম যখন কাজ শিখতে আসছিলাম তখন হচ্ছে 3 বছরের মতো হবে, কেউ ফাইল দেয় না আমাকে। তো ইউটিউব খুঁজছি, সব ফেক কার্ড দিয়ে একদম বিজনেস করে রাখছে। তো এটার ক্ষেত্রে আমি আরেকটা কথা বলে রাখি, এখানে যে বাংলা ফ্রন্টটা আছে, বাংলা ফ্রন্টটা হচ্ছে সুলাইমান লিপি, ঠিক আছে। বাংলা ফ্রন্টটা হচ্ছে সুলাইমান লিপি, আর ইংলিশে যেটা আছে এটা হচ্ছে আরিয়াল। তো এই দুইটা ফ্রন্ট আর হচ্ছে সিগনেচারের যে স্টাইলিশ ফ্রন্টটা আছে আমি এটাও দিয়ে দিব। আর ছবিটা তো বললাম, ছবিটা হচ্ছে আপনাদের নিজের মতো করে অ্যাড করে নেবেন। আর সিগনেচারটা বাংলায় বসাবেন। কীভাবে বসাবেন ওইটা আমি অন্য ভিডিওতে দেখাই দিব। আর সেভ করবেন কীভাবে আমি দেখাই দিই। এই যে উপরে যে একটা চিহ্ন আছে এখানে ক্লিক করবেন, এখানে লেখা আছে সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পরে 2 নম্বর যে অপশনটা আছে ডিফল্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আলট্রা মানে হাই এইচডিতে ক্লিক করে তারপরে সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করলে আপনার হচ্ছে ফাইলটা সেভ হয়ে যাবে। একটা অ্যাড আসবে হয়তো, আমি দেখাইতেছি। তো দেখেন আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, এই যে, ঠিক আছে। তো এই ফাইলটা আপনারা জাস্ট খালি এখন প্রিন্ট করে নিয়ে আসবেন, প্রিন্ট করে সাবমিট দিলেই হবে।